Good afternoon to you all. So please the mic. সরকারের ডিসিশন অনুসারে আমরা আজকে এখানে মিলিত হয়েছি। আমাদের যে সাম্প্রতিক যে ফ্লাড হলো আমাদের রাজ্যে 19 তারিখ থেকে 22 তারিখ অগস্ট মাস, তো 19 তারিখ থেকে 22 অগস্ট আমাদের রাজ্যে যে বন্যার বিশেষ করে বেশ ভারী বৃষ্টিপাতের কারণে সেখানে আমরা জানি যে অনেক ক্ষতি হয়েছে, মানুষের প্রাণহানি থেকে জীবন সম্পত্তি, এবং বিশেষ করে প্রাইমারি সেক্টরে কৃষিক্ষেত্রে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। তো সেই ক্ষয়ক্ষতির যে লেটেস্ট স্ট্যাটাসটা এটা আমি আপনাদের কাছে তুলে ধরতে চাই আজকে। আমরা এর আগে প্রিলিমিনারি স্ট্যাটাস দিয়েছিলাম কেসের কাছে। আজকে আমরা যেটা বলছি সেটা হচ্ছে ফাইনাল অ্যাসেসমেন্ট রিপোর্ট অনুসারে, যেখানে ইন্ডিভিজুয়ালি আমরা প্রত্যেকটি কৃষক যারা চাষ করে তাদের ডিটেলস নিয়ে সার্ভে করে, জয়েন্ট সার্ভে করার পর এগুলি আপনাদের কাছে আমরা তুলে ধরছি। 1 নম্বর হচ্ছে খারিফ কৃষিজ ফসল ক্রপ ড্যামেজ, এটা 60,587 হেক্টর জমিতে ক্ষতি হয়েছে এবং এটার মূল্য হচ্ছে 943 কোটি 59 লক্ষ। ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা হচ্ছে 1,48,379 জন। অর্গানিক ক্রপ জৈব ফসল যেটা বলি, এটা ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ হচ্ছে 5,350 হেক্টর, ক্ষতির পরিমাণ হচ্ছে 68 কোটি 80 লক্ষ টাকা। ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা হচ্ছে 7,929। বালি, নদী, পলি মাটি জমে ইংরেজি যাকে বলে স্যান্ড, গ্র্যাভেল এবং সিল্ট, এগুলি ডেপোজিশনের জন্য আমাদের কৃষকদের যেসব জমিতে ক্ষতি আছে সেই ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ হচ্ছে 16,395 হেক্টর। ক্ষতির মূল্য হচ্ছে 163 কোটি 78 লক্ষ টাকা। ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা 41,521 জন। ডালপালা, কাঠ, বাঁশ এবং ভূমিধসের কারণে এটা বিশেষ করে উঁচু জায়গায় হয়েছে। এখানে ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ হচ্ছে 6,215 হেক্টর। ক্ষতির মূল্য হচ্ছে 90 কোটি 12 লক্ষ টাকা। ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা হচ্ছে 15,124 জন। এছাড়া ওয়াটার এরিয়া, জলাধারগুলিতে, পুকুর, এসব জায়গায় যেখান থেকে ইরিগেশন হয় ওই সমস্ত জায়গাতে মাটি, বালি এবং পলি পড়ে ক্ষতি হয়েছে 1,864 হেক্টর জমিতে, মানে জলাধারগুলিতে। আর ক্ষতির মূল্য হয়েছে 18 কোটি 64 লক্ষ টাকা। 2,779 জন ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা। মোট আমার শুধু এগ্রিকালচার সেক্টরে 90,411 হেক্টর জমির ক্ষতি হয়েছে এবং ক্ষতির মূল্য 1,284 কোটি 93 লক্ষ টাকা। এবং কৃষকের সংখ্যা হচ্ছে 2,15,732 জন। এটা অ্যাকচুয়ালি কিছু কিছু ক্ষেত্রে রিপিটেশন হয়েছে, মানে ড্যামেজটা হয়তো ডাবল হয়েছে, ট্রিপল হয়েছে, এরকম আছে। তো আমি যেটা দিয়েছি বিভিন্ন ক্যাটাগরি যে ড্যামেজ এগুলি যোগ করে। এছাড়া হর্টিকালচার সেক্টরে ক্রপ ড্যামেজ, যেটা আমরা উদ্যানজাত ফসল বলি, সেটাতে ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ হচ্ছে 9,235 হেক্টর। ক্ষতির মূল্য 712 কোটি 50 লক্ষ 38 হাজার টাকা। আর ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা হচ্ছে 45,349 জন। বালি, নুড়ি এবং পলিমাটি জমির ক্ষতি, এটা 3,285 হেক্টর। ক্ষতির পরিমাণ 66 কোটি 14 লক্ষ 70 হাজার এবং 15,799 জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। ডালপালা, কাঠ, বাঁশ এবং ভূমিধসের কারণে ক্ষতি, উঁচু জায়গায় যেটা হয়েছে এটা মাত্র 275 হেক্টর। ক্ষতির পরিমাণ 3 কোটি 75 লক্ষ টাকা এবং ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা 15,799। মোট হর্টিকালচার সেক্টরে ক্ষতি হয়েছে জমির পরিমাণ হিসেবে 12,795 হেক্টর। ক্ষতির মূল্য 782 কোটি 40 লক্ষ টাকা এবং ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা হচ্ছে 61,148। এসডিআরএফ এবং এনডিআরএফ যে দুটো স্কিম আছে
এটাতে আমরা মানে স্টেট ডিজাস্টার রিলিফ ফান্ড এবং ন্যাশনাল ডিজাস্টার রিলিফ ফান্ড এই দুটো স্কিমের নিয়মাবলী অনুসারে আমরা কৃষি এবং উদ্যানজাত ফসলের ক্ষেত্রে বৃষ্টি নির্ভর এলাকায় মানে যেখানে রেইনফেড ক্রপ ফার্মিং হয় সেখানে আমরা যে অ্যাসিস্ট্যান্স দিচ্ছি এটা হচ্ছে ৮,৫০০ টাকা পার হেক্টর। আর ইরিগেটেড এরিয়াতে সেটা বেড়ে দাঁড়াবে ১৭,০০০ টাকা। আর যদি এটা পেরেনিয়াল ক্রপ হয়, বাংলাতে বললে বহুবর্ষজীবী ফসল, এর ক্ষেত্রে এটা ২২,৫০০ টাকা। এছাড়া বালি, নুড়ি, পলি মাটি ইত্যাদি জমি এবং জলাধারের প্রতি জন্মে হেক্টর প্রতি সহায়তার পরিমাণ হচ্ছে ১৮,০০০ টাকা। আর ভূমিধসের কারণে ক্ষতির জন্য হেক্টর প্রতি সহায়তার পরিমাণ হলো ৪৭,০০০ টাকা। এই হিসাবে রাজ্যের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের থেকে সর্বমোট ১২৮,৮০,৪৩,০০০ টাকার সহায়তা প্রস্তাব রাজ্যের রাজস্ব দপ্তরের কাছে পাঠানো হয়েছে। ডিবিটির মাধ্যমে দেব ১০১ জনকে ২,০০০ টাকা খরচ হবে। আমাদের এইবার প্রাইম মিনিস্টার ফসল বীমা যোজনাতে ৮,৫২০ জন ফার্মার পুনরায় এনরোল হয়েছিলেন। এদের এখন যারা ড্যামেজ হয়েছে এই ইনস্যুর্ড ফার্মারদের পিএমএফআই থেকে অ্যাসিস্ট্যান্স দেওয়া হবে। আমরা যে এখন পর্যন্ত যে স্টেপগুলি নিলাম আমরা জানি যে এটা পর্যাপ্ত না, বিশেষ করে যেখানে স্যান্ড এবং সিল্টে পজিশন হয়েছে, জমির যে পরিবর্তন হয়ে গেছে, এটা জমির উপরের মাটি টপসয়েল, এটাকে আমার রিক্লেম করার জন্য যে স্টেপ নেওয়া দরকার সেই জন্য আমরা বিশেষভাবে চেষ্টা করছি যাতে আমরা তাকে ফাইন্যান্সিয়াল রেসপন্স দিতে পারি এবং এই কাজটা আমাদের খুব দ্রুতই করতে হবে। নেক্সট ক্রপ সিজনের আগে ফার্মার্সদের এই যে ক্ষতিগ্রস্ত যে কৃষি জমি সেটাকে আমরা পুরোপুরিভাবে রিক্লেম করার জন্য আমরা ধন্যবাদ। প্রায় তো দেখা যাচ্ছে ১,৮০০ কোটি টাকার মতন লস ভর্তি এবং এগ্রিকালচার কোনটাতে দুইটা মিলে এগ্রি ভর্তি ১,২৮৪ কোটি ৯৩ লক্ষ আর ৭৮২ কোটি ৪০ লক্ষ ভর্তি অ্যান্ড এগ্রি দুটো মিলে লস। ঠিক ঠিক এই লসটা এই টাকাটা কোথেকে পাওয়া যাবে মোটামুটি? এটা তো সবটা তো পাওয়া যায় না। এসডিআরএফ এনডিআরএফ এর যে স্কিল আছে এই স্কিল অনুসারে দেওয়া হবে। এটা অ্যাকচুয়ালি আমরা যেটা বলছি এটা প্রোডাকশন লস। তো আমরা যে অ্যাসিস্ট্যান্সটা দেবো এটা বিশেষ করে ইনপুট এবং ম্যানেজমেন্ট। ইনপুট এবং ম্যানেজমেন্ট যখন আমরা কৃষক যখন লাগাবে তখন এটা প্রোডাকশনে কনভার্ট হলে কিছুটা মানে ওরা রিলিফ পাবে। আর আমরা তো ফ্রি অফ কস্ট দেওয়ার চেষ্টা করছি। কোন ডিস্ট্রিক্টে সবচেয়ে বেশি লস হয়েছে? সাউথ, গোমতী এবং শিবাইগঞ্জ। আপনারা তো দীর্ঘদিন যারা দপ্তরের দায়িত্বে আছেন, আপনারা যে সহায়তা হিসেবে যা ঘোষণা করছেন তাকে যথার্থ মনে হয়? আমাদের যে এই যে ক্রপ ড্যামেজ যেটা আছে হর্টিকালচার এগ্রিকালচারে এটা একদম ফিল্ডে ভেরিফিকেশন করে দেওয়া হচ্ছে। এটা একদম কারেক্ট। সহায়তা হিসেবে যে টাকাটা দেওয়া একদম কারেক্ট। আমাদের এখানে এই না শুধু জিও ট্যাগিং করে ফটোগ্রাফ নিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটি কেস। আমাদের কাছে ডিটেলস আছে। না তারা বলছে এটা সঠিক। না আমি পরিমাণ যে টাকাটা তারা ক্ষতিগ্রস্ত যারা হয়েছে তারা যে পরিমাণ টাকা আপনারা বড় দিতেছেন, টাকাটা দিতেছেন তারা অনুদান হিসেবে এই টাকাটা কি যথার্থ কি? যথার্থই আমরা রিপোর্ট করতাম না কেন? কিন্তু কৃষকদের তরফে অভিযোগ যে বিরাট অনেক টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অধিকাংশ ফসলের ক্ষেত্রে তারা জাস্ট ফসলটা উৎপাদনের ফাইনাল মর্যাদা 2 মাস আগে 1 মাস আগে যে পরিমাণ ক্ষতি সেটা কিছুই না। এবং তাদের অভিযোগ আমি আপনাকে কই আপনাদের ডিপার্টমেন্ট থেকে গন্ডা সরিলাম এবং পত্রিকার খবর ওঠার পরও না বেড়ে গেছে। তারা যে মৌখিকভাবে যে ক্ষয়ক্ষতি দেখাইছে এই ক্ষয়ক্ষতির সঙ্গে তো আপনাদের এই ক্ষয়ক্ষতি মিলায় যারা সেক্টর অফিসার লেভেলে তারা এটা তো সাইন্টিফিক্যালি করা হয়। ক্রপ ড্যামেজটা যেটা আছে এটা পার হেক্টরে কাল্টিভেশনের মানে করার পরে কীরকম কস্ট লাগে, প্রোডাকশন কী হয়, নেট আমাদের রিটার্নটা কী আসে এটার উপরে করা হয়। এটা আমার কী হিসেবে বলছেন আমি জানি না,
তো আমরা জিনিসটা কিন্তু সাইন্টিফিক্যালি করি, ফর্মুলা বেসড। আপনারা কৃষকদের সাথে কোনো মত বিনিময় সভা বা আলোচনা এবং কৃষকদের সঙ্গে তো আমাদের কন্টিনিউয়াস ইন্টারাকশন চলছে। অলরেডি আমরা তো ফ্রি অফ কস্ট অনেক বেনিফিটও দিচ্ছি, তো এটা সাফিসিয়েন্ট না আমি জানি। আমাদের যে ড্যামেজ হয়েছে ইট উইল টেক সাম টাইম, আর এটা সবচেয়ে বড় হলো একটা টাইম কনস্ট্যান্ট। আমরা রবি মাঝখানে সিজন নাই, ক্রপ সিজন নাই। রবি সিজন আমাদের দিন ধরতে হবে, রবি সিজনে আমাদের ইরিগেশনও দরকার আছে। ইরিগেশনের জন্য ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে 35 crore রিলিজ করা হয়েছে ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট। তো আমি আশা করছি আমাদের যে ডেপুটি ডাইরেক্টররা আছেন বিভিন্ন ডিস্ট্রিক্টে, তাদের আমরা রিকোয়েস্ট করবো জয়েন্ট ডাইরেক্টর যাতে আমরা যেখানে যেখানে ইরিগেশনের দরকার এটা আমরা রিপেয়ার যেখানে দরকার রিপেয়ার করবো, আর যদি কোনো নতুন সোর্সও দিতে হয় এটা আমরা চেষ্টা করবো। আপনারা কি ওই দপ্তরগুলোর সঙ্গে কোনো সমন্বয় সাধনের কোনো লক্ষ্য করছেন? সমন্বয় তো এটাই আমাদের এই ইরিগেশনের জন্য বিশেষভাবে এটা দেওয়া হয়েছে যাতে আমরা নেক্সট ক্রপ সিজন ব্যবহার করতে পারি। তো রিপেয়ার করার জন্য যা যা দরকার উইল গিভ দ্য লিস্ট। আমাদের যে ফার্মারদের লিস্ট আছে, এফেক্টেড ফার্মার্সের যেখানে ইরিগেশনের দরকার এই লিস্ট আমরা দিয়ে দেবো ইন অ্যাডভান্স। আর যেসব জমিগুলো ক্ষতি নিচ্ছে এই জমিগুলো আবার আগের মতো বা কৃষি উর্বর করা লাগে বা কৃষি কাজের লেগে উপযুক্ত করা লাগে যে ক্ষয়ক্ষতি এটাতে আপনারা বহন করবেন? এক ধরনের টেকনোলজি আছে যেটাতে খুব বেশি কিছু করার দরকার নেই, মাটি যেটা টার্ন আপ না করলে হয়। এখানে যেমন ডোলোমাইট, রক ফসফেট এবং আর্বান ওয়েস্ট যদি দেওয়া যায়, সায়েন্টিস্টরা বলে না, তো এটা দিলে 3 মাস রাখলে পরে মানে এটা চাষ করার উপযুক্ত হয়ে যায়। তো এরকম রাখতে বুঝে রাজি হবেন না ফার্মাররা। এনিওয়ে যেখানে পলি আছে, পলিটা শুধু নরম মাটি, এটা তো উর্বর। ইচ্ছা করলে এটাকে পালভারাইজ করলে আমরা যদি এখানে পাওয়ার টিলার বা ট্রাক্টর চালাই তাহলে এটা জমির সঙ্গে মিশে যাবে, পাটল ফর্ম হয়, টুকরা টুকরা এরকম বড় পলি মাটি যেটাকে বলে। আর যদি এটা খুব একটা বেশি প্রবলেমটা হচ্ছে যেখানে ছোটো ছোটো স্টোন চিপস বা বালু, এইগুলি যদি ডিপোজিট হয়, বালিটা বিশেষ করে, এটা যদি খুব বেশি লেয়ারটা যদি বড় হয় তাহলে এটাতে সরানোটা মেকানিক্যালি ছাড়া সম্ভব না। এটা তারা মানে ফিজিক্যালি করতে গেলে মুশকিল। আর আমাদের একটু প্রবলেম হচ্ছে আগে এমজিএন রেগাতে এটা করা যেত, এখন এমজিএন রেগা স্কিমে এটা করা যায় না। আমরা বিশেষভাবে চেষ্টা করছি যাতে এটা আমরা হেল্প করতে পারি। আপনারা যে টাকাটা বহন করবেন এগ্রিকালচার থেকে আমরা চেষ্টা করছি, আমরা তো আগে ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে যদি স্যাংশন না হয় তাহলে আমরা এটা প্যাকেজের মধ্যে এটা নাই, প্যাকেজের মধ্যে এখন শুধু এই ইনপুটগুলির জন্য আছে। তো আমরা চেষ্টা এবং অন্যান্য ড্যামেজ সহ 113 কোটি টাকা, আর হর্টিকালচারাল ক্রপ যেটা আছে উদ্যান এবং বাগিচা ফসলের জন্য মোট 15,80,43,000 টাকা। আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে, অর্থ দপ্তরের পক্ষ থেকে কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরকে মোট 20 কোটি টাকা আমাদের দেওয়া হয়েছে অলরেডি। এগ্রিকালচার সেক্টরের জন্য 15 কোটি, উদ্যান এবং বাগিচা ফসলের জন্য 5 কোটি। এটা এসডিআরএফ এবং এনডিআরএফ এর অ্যাসিস্ট্যান্স ছাড়াই। এটা স্পেশাল প্যাকেজ যেটা মুখ্যমন্ত্রী বিধানসভায় ঘোষণা করেছিলেন, সেই অনুসারে এই টাকাটা আমরা পেয়েছি। কৃষি খাতে মানে যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে 15 কোটি টাকা, আর হর্টিকালচার সেক্টরে 5 কোটি। এছাড়াও এসডিআরএফ থেকেও আমাদের অ্যাডভান্স টাকা দেওয়া আছে 5 কোটি টাকা, এটা যাতে আমরা ইমিডিয়েটলি অ্যাসিস্ট্যান্স আমরা দিতে পারি। তো সেই অনুসারে আমরা অলরেডি ডিসিশন নেওয়া হয়েছে আমাদের দপ্তরে 1,48,379 জন কৃষককে 1,000 টাকা হিসাবে মোট 14,83,79,70,000 টাকা ডিবিটির মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে তাদের পৌঁছে দেওয়া হবে। এই যে সপ্তাহ আসছে এই সপ্তাহের মধ্যেই। এবং অনুরূপভাবে ক্ষতিগ্রস্ত 45,248 জন কৃষক, এরা শীতকালীন সবজি, পান, ফল, বাগিচা ফসলের জন্য আমরা এই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এই নেক্সট উইকের মধ্যে আমরা পৌঁছে দেব। আর 42,374 জন ভেজিটেবল ফার্মার যারা আছে এদের 1,000 টাকা করে ডিবিটির মাধ্যমে সরাসরি তাদের ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হবে। এতে মোট 4,23,74,000 টাকা খরচ হবে। 897 জন ফল এবং বাগিচা চাষিদের 2,000 টাকা করে ডিবিটির মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে।
এতে মোট 17,94,000 টাকা খরচ হয়। আর 1977 জন ক্ষতিগ্রস্ত পান চাষি, যেটা ম্যাক্সিমাম সাউথ ত্রিপুরাতে হয়েছে, সেই দক্ষিণ ত্রিপুরা জেলাতে সমস্ত পান চাষিকে আমরা কাভার করছি। উদয়পুরে এবং মধ্যে আছে এবং কিছু বেশিরভাগটাই সাউথ ত্রিপুরাতে। তো আমরা সমস্ত পান চাষি যারা আছে এদের আমরা কাভার করছি 2,950 টাকা করে ডিবিটির মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে মোট 58,32,000 টাকা দেওয়া হয়। আমরা এখন পর্যন্ত যে সব স্টেপ নিয়েছি তার মধ্যে এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে 123 মেট্রিক টন হাইলি ভ্যারাইটি আমন ধানের বীজ আমরা ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে দিয়েছি। এইটাতে যদি আমরা আমন ধানের বীজ বলেছি, কিন্তু এটাতে বড়ই চাষ হবে। এখন যে পজিশন, এখন চাষ করা যাবে না জমিগুলিতে। আমরা সয়েল টেস্টের মাধ্যমে দেখছি কিছু জায়গা জমিতে সয়েল রিক্লেমেশন করতে হবে এবং তার জন্য আমরা আলাদাভাবে উদ্যোগ নিচ্ছি। রাজ্যের বিভিন্ন সরকারি কৃষি খামারগুলিতে 10 হেক্টর এলাকাতে আমরা নার্সারি তৈরি করেছি। এখানে আমরা ধানের চারা মানে প্রোডাকশন করে আমরা বিনামূল্যে এই চাষিদের মধ্যে আমরা দেবো। হর্টিকালচার ডিপার্টমেন্ট থেকে রাজ্যে মোট 4,000 যারা এফেক্টেড ফার্মার আছে এদের মোট 400টি করে মোট 16 লক্ষ শীতকালীন সবজি আপাতত আমরা এই 4,000 জনকে দেবো 16 লক্ষ সবজির চারা। এটা আমরা রেজ করছি নিজেরাই, 8টা ডিস্ট্রিক্টে আমরা রেজ করছি। এর মধ্যে সেন্টার অফ এক্সেলেন্স আছে দুটো আমাদের এখন চালু আছে, একটা জমিটায় আর একটা বীরচন্দ্রমণিতে। এই দুই জায়গা থেকে আমাদের কাছে যেগুলি ছিল এর মধ্যে 51,700 চারা আমরা অলরেডি ফ্রি অফ কস্ট ফার্মারদের মধ্যে দিয়ে দিয়েছি। আর নেক্সট যে রবি সিজন বা উইন্টার ক্রপ যেটা আছে তার জন্য আমরা অলরেডি প্ল্যান করেছি কী কী করব। তো আসন্ন যে রবি সিজন আছে এটাতে 26,370 একটা এলাকাতে হাইব্রিড ধান আমরা কেন নিচ্ছি আমি বলবো। আমি পরে এখানে জয়েন্ট ডাইরেক্টর আছেন, এগ্রিকালচার ডাইরেক্টর হর্টিকালচার আছে, ওনারা সাপ্লিমেন্ট করবেন। হাইব্রিড ধানটা বিশেষ করে প্রোডাক্টিভিটিটা আমরা বাড়ানোর জন্য। এখন যেহেতু আমাদের বিশাল গ্যাপ হয়ে গেছে, আপনারা দেখেছেন যে কতটা এরিয়া এফেক্টেড হয়েছে, তো আমাদের এখানে হাইব্রিড ধান 26,370 একটা যদি আমরা না নিই তাহলে আমরা গ্যাপটা সবটা তো পারবো না পূরণ করতে, কিন্তু যতটা সম্ভব আমরা পূরণ করার চেষ্টা করব। 150 হেক্টর এলাকাতে গম চাষের উদ্যোগ নেওয়া আছে এবং যাতে 9,000 টাকা করে আমরা অ্যাসিস্ট্যান্স দেবো পার হেক্টর। 70 হেক্টর এলাকাতে বেবিকর্ন, 120 হেক্টর এলাকাতে ভুট্টা এবং যেখানে 6,000 টাকা করে পার হেক্টরে অ্যাসিস্ট্যান্স দেওয়া হয়। পালস এবং বাল সিডসের মধ্যে 480 হেক্টরে মটর, 1,292 হেক্টরের রাজমা চাষের আমরা উদ্যোগ নিয়েছি, যাতে 9,000 টাকা করে পার হেক্টরে অ্যাসিস্ট্যান্স দেওয়া হয়। এছাড়া অয়েল সিডসের মধ্যে 7,500 হেক্টর এলাকাতে মাস্টার্ড, সর্ষে আর 500 হেক্টর এলাকাতে বাদাম, চিনে বাদাম আমরা চাষ করি। আর মাস্টার্ড যারা মানে কালটিভেট করবেন এদের হেক্টর প্রতি আমরা 9,000 টাকা করে, বাদাম চাষের জন্য 24,000 টাকা পার হেক্টর আমরা দেব। শীতকালীন যে সবজি চাষের জন্য আমরা 42,374 জন এফেক্টেড ফার্মার্সকে 1,000 টাকা করে বিভিন্ন শীতকালীন সবজি বীজ বিনামূল্যে বিতরণ করি। এতে ব্যয় হবে 4,23,17,000 টাকা। 1,927 জনকে আমরা আগে বলেছি পান চাষিদের আমরা পান বড় যেটা আছে এটা মানে রিপেয়ার করার জন্য আমরা 1,050 টাকা করে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দেবো। এখানে 20,76,000 টাকা খরচ করে। আর একজন ক্ষতিগ্রস্ত পান চাষি মোট 4,000 টাকা করে অ্যাসিস্ট্যান্স পাবে। আর 101 জন ফ্লাওয়ার ফ্লোরিকালচারিস্ট মানে যারা ফ্লোরিকালচার করেন এই ধরনের ফার্মারদের প্রবলেম হচ্ছে আগে এমজিএন রেগাতে এটা করা যেত, এখন এমজিএন রেগা স্কিমে এটা করা যায় না। আমরা বিশেষভাবে চেষ্টা করছি যাতে এটা আমরা হেল্প করতে
আপনারা কি টাকাটা বহন করবেন? এগ্রিকালচার থেকে আমরা চেষ্টা করছি, আমরা তো আগে ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে যদি স্যাংশন না হয় তাহলে আমরা এটা প্যাকেজের মধ্যে, এটা নাই প্যাকেজের মধ্যে, এখন শুধু এই ইনপুটগুলির জন্য আছে। তো আমরা চেষ্টা করবো যাতে এই টাকা আমাদের ডিমান্ড তো থাকবে। আর ওইখান থেকে যদি আমরা টাকা পাই, এসডিআরএফ এনডিআরএফ থেকেও টাকা পাওয়ার সম্ভাবনা আছে। তো এটা কিন্তু একটা সেন্ট্রাল টিম অলরেডি ভিজিট করে গেছেন। নেক্সট টাইম ফাইনাল অ্যাসেসমেন্টে জমা দেওয়া হয়েছে অলরেডি মেমোটা গভর্নমেন্টের পক্ষ থেকে। আরেকটা সেন্ট্রাল টিম আসবে, ভিজিট করবে, স্টেট গভর্নমেন্ট অফিসারদের সঙ্গে ওরা মিটিং করবে, দেন দে উইল সাবমিট দ্য রিপোর্ট। তখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যদি স্যাংশন করে, এটা আস্তে আস্তে একটু সময় লাগবে, বাট বিফোর দ্যাট উই হ্যাভ টু টেক সাম স্টেপস। আমরা যে স্টেপগুলি নিয়েছি, এটা আমার মনে হয় অ্যাটলিস্ট বড় যে মানে ক্রপ আমরা করবো, কত 90%, আমরা বড় ক্রপ যেটা করব আমাদের প্ল্যান অনুসারে, সেটা করতে আমাদের মানে আমাদের যে প্ল্যান আছে এই অনুসারে আমরা করতে হবে। আর রিক্লেমেশনের ব্যাপারে আমাদের কিছু ফাইন্যান্সিয়াল এসেন্সের দরকার, কিন্তু এটা বড় ক্রপ স্টার্ট করার আগে যদি আমরা না পাই তাহলে এটা অসুবিধা হবে। আমাদের ডিমান্ড থাকবে কৃষি দপ্তরের। রবি মরশুম তো আয়া করতেছে, আপনারা কি রেডি হিসেবে কি করবেন? রবি মরশুমে যাদের ফিল্ড এখন মানে এফেক্টেড না তারা তো করতে পারবে, আর যাদের ফিল্ড এফেক্টেড আছে এবং রবি মরশুমে করতে ইন্টারেস্টেড এদের আমরা হেল্প করবো। ইরিগেশন এবং ইনপুট এবং যদি রিক্লেমেশন যতটা সম্ভব আমাদের স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমাদের অ্যাভেলেবল স্কিমে যেটা একটা আছে হর্টিকালচার ডিপার্টমেন্টের সয়েল কনজারভেশনের যে টাকা আছে এটা আমরা দিয়ে দেবো। আপনারা কি সিএডিগুলো ভিজিট করছেন? আপনারা পুরা আমাদের স্টেটের প্রত্যেক আপনারা আধিকারিক বা ডিরেক্টর অফিস বা অবশ্যই আজকে কনস্ট্যান্ট মুভমেন্টে ছিল। এখন পর্যন্ত আমাদের যে এগ্রিকালচার ডিপার্টমেন্টে যে 3টা যে হলিডে আছে, নোবডি অ্যাকচুয়ালি দে আর ওয়ার্কিং। আমাদের এই সয়েল টেস্টিং আজকে আছে, আমাদের একটা মিটিং আছে 8টার সময়। নীতি আয়োগ থেকে আসছেন একজন সিনিয়র অ্যাডভাইজার, উনিও আমাদের ওই সয়েল হেলথ কার্ডের উপর রিভিউ করবেন। তো এইগুলি কাজ আমাদের এই হলিডেজগুলিতে চলছে। এবং আমি নিজে সাঁতারে গিয়ে এসেছি আজকে একটু আগে, যে এখানে যে পলি বা বালুর যে ইয়েটা নদীর চরে কিরকম কী পরিমাণে ইমিডিয়েটলি কী করা যায় এগুলো আমি কুমুদি ডিস্ট্রিক্ট সাঁতারিয়া। তো আমাদের বন্ধুগুলোতে আমাদের ফিল্ড ভিজিট হয়। স্যার পিএম ফসল এখন বীমা পর্যন্ত সুতরাং তারা এই একটা যে অঙ্কটা বলছেন এর সাহায্য করা যাচ্ছে, আর বীজগুলোতে আপনারা দায়িত্ব নেবেন কৃষকদের ক্ষেত্রে। বীজ, তারপর হর্টিকালচারের যে ভেজিটেবল ক্রপস এগুলি সিড যে আছে, আমরা এই শীতের মরশুমে আমরা 16 লক্ষ ইয়ে দিচ্ছি ফ্রি অফ কস্ট চারা আমরা নিজেরা রেজ করে দিচ্ছি। আর বিশ্ব দর্শকদের সরাসরি আপনাদের এই জন্য আমরা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছি 8টা ডিস্ট্রিক্টে। দুটো আছে আমাদের সেন্টার অফ এক্সেলেন্স, এছাড়াও 8টা ডিস্ট্রিক্টে আমরা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছি যাতে 16 লক্ষ এরকম এই ধরনের সবজির চারা যাতে আমরা রেজ করতে পারি। কৃষকদের সঙ্গে সরাসরি কথা বলার মতো কোনো অনুষ্ঠান বা মানে কোনো জায়গায় একটা মত বিনিময় করা এমন কোনো কর্মসূচি আপনারা নিয়েছেন? এটা তো কন্টিনিউয়াস চলছে এগ্রিকালচারের বাংলাদেশ বেশ কয়েকটা জায়গা থেকে কৃষকরা অভিযোগ করছে যে তারা জায়গা থেকে আমি স্পেসিফিক সুনামরা আছে, উদয়পুর আছে, বর্ডারপুর আছে, যেটি অন ক্যামেরা তারা করতে সাহস পাইছে, যেমন সরিয়া বলতেছে যে তারা স্থানীয় যে প্রশাসন বা স্থানীয় যারা প্রতিনিধি তাদের সঙ্গে যোগাযোগ করছে, তারা কোনো না কোনোভাবে প্রতিহিংসার শিকার হইতে আছে, তাদের যে ক্ষয়ক্ষতির এরকম কিছু নাই, আমরা এরকম কিছু নাই। এই রাজ্য সরকার আমাদের কৃষি দপ্তর যারা এফেক্টেড হয়েছে প্রত্যেককেই সাহায্য করবে। এই ধরনের আমরা কোনো ভেদভাব রাখি না। তারা বলতে না, এরকম ভেদভাব হবে না। কৃষকরা তো অন ক্যামেরাতে এই হইতেছে অন ক্যামেরাতে করলে ইউ ক্যান গিভ মি ইন দিস থিং রাইটিং, তারা কইছে এরকম নাম যদি দিতে পারে ডেফিনেটলি উইল টেক ইট। এরকম তো হওয়ার কথা না। এবং আমাদের কর্তৃপক্ষ থেকে এটা কোন সময় আমরা এটা ইয়ে করবো না, মানবো না এই ধরনের উইল টেক অ্যাকশন। স্যার মুখ্যমন্ত্রী ফসল বীমা যোজনা থেকে কত সাহায্য পেয়েছে বা পাইব? মুখ্যমন্ত্রী ফসল বীমা পিএম সরি পিএম। হ্যাঁ, এটা তো বললাম আমি যে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনাতে 8,520 জন এটা এনরোল হয়েছে। তো তাদের মধ্যে যারা এফেক্টেড আছে, যেটা সার্ভে চলছে,
তাদের যে গাইডলাইন্স আছে গাইডলাইন্স অনুসারে অ্যাসিস্ট্যান্স দেওয়া হবে। তো এটা কিন্তু ইনান্ডেশনের জন্য কোনো ইয়ে থাকে না, যেখানে ইনান্ডেশন হয় এই গাইডলাইন্স এটা কভার করে। ইনান্ডেশন বুঝলেন তো, জল যেখানে জমা হয় যেগুলো হচ্ছে এর জন্য কোনো ইয়ে থাকে না, অ্যাসিস্ট্যান্স থাকে না। এটা শুধু লাস্টে যদি দেখা যায় এই যেটা উৎপাদন এটা যদি কমে, ওই ক্ষেত্রেই তারা দিতে পারে। এনিওয়ে তারা যাদের অফিসিয়ালসরা যারা আছে, আমাদের এইচডিএফসি এয়ারবুক ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে আমাদের টাই আপ আছে, ওনারা সার্ভে করছেন। সার্ভে করার পরে এফেক্টেড যারা ফার্মার আছে ইনশিওর, তাদের ওনারা গাইডলাইন্স অনুসারে। কতজন জানালে হয়েছে আপনাদের? এটা এখনো আমাদের কাছে এই তথ্যটা এখনো পৌঁছয়নি, এটা কমপ্লিট করছে না, সার্ভে কমপ্লিট হয়নি।